কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কি আমাকে সবাই ভুলে গেছো? মনে হয় না, ভুলোনি বোধহয়। তো বন্ধুরা, কেন এতদিন আমি ভিডিও দিতে পারিনি সে সমস্ত কথা আমার ব্লগের মাধ্যমেই জানতে পারবে। আমি আজকে একটা শুভ দিন, লোকনাথ বাবার জন্মদিন। ওই জন্য আজকে সব জায়গায় পুরো লক্ষ্মী পুজোর মতন মাইক চলছে। তো মাইকে সেই জন্য ভয়েস ওভারই আমাকে দিতে হবে, আমি এইভাবে কথা বলতে পারবো না। তো চলো, আমি কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলি যে কেন এতদিন ভিডিওটা দিতে পারিনি। এখন না ঘড়িতে বাজে, দেখো প্রায় 11:30 বেজে গেছে। মানে এইটা একটু ফাস্ট আছে, 5 মিনিট ফাস্ট আছে। তো 11:30 বেজে গেছে, 11:30 বেজে গেছে। যাই হোক, সব বুঝতেই পারছো, এখন ম্যাক্সিমাম সকালে টিফিন হয়ে গেছে। সকালে টিফিন খেয়েছি, দুধ মুড়ি খেয়েছি। দাদা বাজার আনতে গেছিলো, বাজার ছিল না। আর দেখতে পাচ্ছ এই যে বিছানা উঠানো হয়ে গেছে। এই বিছানাটা তো জানো তোমরা সবাই, আমার ছেলেই ওঠায়। বাইরে প্রচণ্ড রোদ, যা গরম না। যদিও বা একটু একটু মেঘলা করছে, কিন্তু গরমের শেষ নেই। মানে এই ছাদে না খালি পায়ে যাওয়া যায় না, এরকম অবস্থা। আজকে রবিবার, ওই মাংস নিয়ে এসছে। মাংসটা আজকে হবে, মাংস এনেছে, মাছ এনেছে, কিন্তু মাংসটা আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমার মাংস সবসময় আগের দিন আসে, কিন্তু আজকেই এসছে। তারপরে দেখো এই যে বোধহয় কাতলা মাছ, হ্যাঁ কাতলা মাছ নিয়ে এসছে। আমার হাতে না নখ নেই বলে এগুলো আমি, মানে নখ থাকাটাও একটু জরুরি আমি এখন দেখছি। একদিন আগে আমি নখটা কি মনে হলো কেটে ফেললাম সব। তো এই আঁশগুলো ছাড়াতে খুবই কষ্ট হচ্ছে, ভীষণ শক্ত। দেখো একটাও আঁশ ছাড়ায়নি বাজার থেকে। আবার কিছু কিছু লোকের থেকে মাছ নিয়ে আসে, কিন্তু খুব সুন্দর ছাড়ানো হয়। হ্যাঁ, তো এই মাছ তো আর আজকে রান্না করবো না। এই মাছ সপ্তাহের ধরো যে কদিন যায় সেটা হবে, আবার পরে আনবে। যেটা বলছিলাম আর কি, যে মানে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি, বিভিন্ন কারণ আছে। তো একটা একটা করেই বলি। এক হচ্ছে, লাস্ট যে আমি ভিডিওটা দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো, সেটা হচ্ছে ওই যে আমার মা এসেছিলেন, এবং সেই ভিডিওটা ছিল যে মাকে ভালোবাসতে গেলে কোনো দিবস লাগে না। এটা তো ঠিক কথাই। যাই হোক, সেটা নিয়ে কোনো কথা বলছি না। তো কী হয়েছিল জানো তো? তো মা যখন ছিল, তোমরা আমার মায়ের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো যে মায়ের হাঁটা চলার একটু সমস্যা, কেন 2-3বার স্ট্রোক হয়েছে। তারপরে বাথরুমে নিয়ে যাওয়া যার জন্য আমি একটা ভিডিও করতে প্রচণ্ড টাইম লাগে। সে ভিডিও করার থেকে এডিট করতে প্রচুর টাইম লাগে, যারা ভিডিও করে প্রত্যেকেই জানে। আর মোটামুটি এখন সবাই মোটামুটি জানে যে কতটা মানে অসুবিধা হয়। তো আমি সেই জন্য, মা আমার বাড়িতে 1 মাস ছিলেন, আমি সেই 1 মাস আমি আর ভিডিওর দিকে নজর দিইনি। তার কারণ একটাই, এমনকি আমি কোনো শর্টস ভিডিওও দিইনি। তার কারণ একটাই, যে আমার অ্যাটেনশানটা যেন মায়ের দিক দিয়ে অন্য দিকে না সরে। যাই হোক, মা তো আমাদের মাই না। তো যে কথা বলছিলাম, তারপরে মাসখানেক পরে যতদূর সম্ভব 13ই মার্চ বা কিছু, আমি আমার মাকে দিতে যাই বাড়িতে। তো আমার মাকে আগে ওলা উবর করে, এখন আর ওলা উবর করে আনি না। ওলা উবর থেকে নামতে অসুবিধা হয়। তার থেকেও বেশি অসুবিধা হচ্ছে, ওলা উবেরটা কিন্তু মেন রোডের উপরে ছাড়ে। আমার মানে মায়ের বাড়ি আর কি, বাপের বাড়ি যেখানে, সেখানে মেন রোডের উপরে, কিন্তু আমার বাড়িটা একটু একটা গলি আছে, মেন রোড থেকে বেশ খানিকটা গলি। আমার মাকে যেখান থেকে উপর থেকে নিচে নামিয়ে আমার উঠান অবধি নেওয়া কষ্ট, সেখানে আমি ওই রাস্তাটা কী করে হাঁটবো? এই জন্য আমরা টোটো রিজার্ভ করে নিয়ে আসি, যে টোটোটা কিন্তু একদম আমার বাড়ির একদম গেটের সামনে এসে আমার উঠোনে উঠে যায়। আমার উঠোনটা তো বড়, সেটা দেখেই বুঝতে পারো। সেই কারণে আমরা টোটো রিজার্ভ, আমার বাড়ির সামনেই একটা টোটো, সেই টোটো রিজার্ভ করে আমরা মাকে নিয়ে যাই। পরেই মা তো নিয়ে যাওয়ার পরে, এখন আমাদের এখানে একটা সমস্যা হচ্ছে, যে কোনো টোটোকে বালির থেকে ওপারে যেতে দেয় না, আবার বালির ওদিকের ওপারের টোটো আবার এদিকে লিলুয়ায় আসতে দেয় না। এবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমি এই যে অসুস্থ মানুষ নিয়ে যাচ্ছি, কন্ট্যাক্ট করে নিয়ে যাচ্ছি, অসুবিধা হয় না, কিন্তু রাস্তায় লোক তুলতে পারবে না। আবার খালি গাড়িটা যখন ফিরবে, তখন অন্য কোনো লোক আবার তুলতে পারবে না।
একদম। তো আমি যখন গাড়ি থেকে নামাবো, যেহেতু মায়ের একটা ব্যাগ ছিল, আর আমার ফোন আমি কোনো সময় হাতে নিই না, আমার ব্যাগেই থাকে। তো আমার বড় ভাই এর বউকে ডাকার সময় ডাকলাম, দেখলাম শুনতে পাচ্ছে না। আমি ভাবলাম হয়তো ঘরে টিভি চলছে, হয়তো শুনতে পাচ্ছে না। আমি তখন আমার ওই ব্যাগ থেকে ফোনটা বার করলাম, ফোনটা বার করে আমি মানে ডাকলাম। তো দেখলাম যে না, ও মেয়েকে নিয়ে যোগা ক্লাসে গেছে, কিন্তু ও বললো আমি তাড়াতাড়ি আসছি, খুব তাড়াতাড়ি আসছি, তোমার কোনো অসুবিধা নেই। তো আমি ভাবলাম যে ঠিক আছে, টোটোওয়ালা দাঁড়াতেই পারতো, ওই যে যা হয় হওয়ার হলে তাই হয়। আমার তোমার হাতে তো কিছু নেই, যেটা হওয়ার সেটাই হবে। তো তখন আমি ফোনটা বোধহয় মাকে মানে ঠিক আছে দেখি না, মাকে আমি একাই নামানোর চেষ্টা করি বা কিছু। তো মাকে নামিয়ে আমাদের বাড়ির বারান্দার উপরে চেয়ারে বসিয়ে ব্যাগটা নামাতে এসেছি। এর মধ্যে আমার বড় ভাই বউ এসেও গেছে, তোমাকে তুলবো না কোথায়। তো আমি ঠিক আছে, আমি ব্যাগটা নামাচ্ছি। যে আমি যে আমার মোবাইলটা সিটের উপর রেখেছি সেটা আর আমার মনে নেই। আমি দেখলাম যে ব্যাগটা নামিয়ে নিয়ে চলে এলাম, আমার মাথায়ও আসে। আচ্ছা, আমি টোটোটা রিজার্ভ করে নিয়ে গেছিলাম। কেন আমি দাঁড়াতে বলিনি, তার কারণ আমি বললাম মাকে নিয়ে গিয়ে এক তো হচ্ছে কিছুক্ষণ তো আমি বসবো, আমার আর একটা কারণ ছিল, যেটা হচ্ছে আমার বোনের সাথে স্টেশনে দেখা করার কথা ছিল। তো আমি যখন গেছি প্রায় 5:30 বাজে কি 5:20, আমি 5:45 নাগাদ আমার বোনকে ফোন করতে যাব, ফোন কোথায় ফোন আর পাচ্ছি। তো অনেকক্ষণ ফোনে রিং হচ্ছিল, মনে হচ্ছিল যার হাতে ফোনটা পড়েছে সে যেই নি। তবে আমার ধারণা টোটোওয়ালা তো কাউকে তুলতে পারবে না, সেটা একদম 100%। সে এই বালি অত অবধি সে তুলতে পারবে না। এবার আমি না জেনে বুঝে কারুর নামে দায় দিতেও পারি না, যদিও আমার মানে ভাবনা চিন্তা বলে টোটোওয়ালার কাছেই ছিল বা কিছু। বা দীর্ঘক্ষণ মানে আধ ঘন্টা, 7টা অবধি ফোনটা বেজেছে, 7টা বাজে 5 মিনিট কি 10 মিনিট বেজেছে, কিন্তু তারপরেই সুইচ অফ হয়েছে। তার মানে কি ততক্ষণ ফোনটা আমার খুলতে পারিনি, আমারটা লক করা ছিল, কিংবা ও মানে যে সিম কার্ডটা খুলে ফেলবে সেটাও হয়তো ও খুলতে পারেনি আমার ফোনটা। যাই হোক, তারপরে যা হলো আর কি করা যাবে, মন খারাপ করে তো কিছু করার নেই। কিন্তু তারপরে আমি থানায় যেরকম যা করা, ডায়েরি করা সবই করেছি। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে তারপরেও কেন 3 মাস আমার দেরি হলো কিনতে আর কি ফোনটা, বা 3-4 মাস কেন গ্যাপ পড়ে গেল। গ্যাপটা পড়েছে এই জন্য যে তার বেশ কিছুদিন আগে আমি তোমাদের ওই যে বললাম মা থাকাকালীনই ভিডিও করতে পারিনি, তখন আমার বাড়িতে গুরুদেবের উৎসব হয়েছে, 1, 2, 3টে মানে এরকম একটা বড় কিছু খরচা হয়েছে। সব কিছুর একটা ব্যাপার আছে, আমরা তো সেরকম না, নিম্ন মধ্যবিত্ত আমরা। তো আমাদের একটা জিনিস কিনতে গেলে 10বার করে ভাবতে হবে। তারপরে আমাকে লোকনাথ বলল, কাকিমা যদি ভিডিও করো তাহলে একটু ভালো ভিডিও কেনো, জিবিটা যাতে বেশি হয় সেটা কেনো, 5G এখন সব ফোনই। যাই হোক, মানে আমাদের কাছে এখন 20-25 হাজার টাকা একটা ফোন মানে আমাদের কাছে লাক্সারি আর কি। যাই হোক, সেই কথা চিন্তা করে আমার ফোনটা কিনতে অনেকটা দেরি হয়ে গেছে। এর মধ্যে আমাদের রবীন্দ্র জয়ন্তী হয়েছে, আমরা প্র্যাকটিস করেছি কত রকম। সবাই আমার উপর একটু রেগেই গেল যে ওই ব্লগগুলো আমি দিতে পারলাম না, ওরা ভেবেছিল ওদের ব্লগগুলো আমি দেব। তো এই হচ্ছে ঘটনা। তো আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা ভিডিও করো তারা যদি আমার এই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, যে আমি এই যে আবার এই চ্যানেলটা আরম্ভ করেছি, তাতে কি অসুবিধা আছে? মানে আমার চ্যানেলটা কি গ্রো করবে? কি মনে হয়? আমাকে যে ফোন করে দিয়েছে, আমি একটা নতুন চ্যানেল খুলেছি, কিন্তু সে বলছে না তুমি এটাতেই করো, নতুন চ্যানেল আর এইটাই। এবার আমি না খুব কনফিউজ, তোমরা যদি আমাকে একটু জানাও খুব ভালো হয়। তারপরে ফোনটা যদিও বা কিনেছি, কিন্তু দেখি আমার পাসওয়ার্ড মেরে আমার চ্যানেলটা পাচ্ছি না, কিছুতেই পাচ্ছিলাম না। এবার আমি তো ফোন সম্বন্ধে খুব একটা বেশি ভালো জানি না, যে আমাকে খুলে দিয়েছে, আমি তোমাদের দেখাবো ওকে, কে আমাকে চ্যানেলটা খুলে দিয়েছে। তো চ্যানেল খুলে দিয়েছে মানে খেলার ছলেই খুলে দিয়েছিল, সেটা বোধহয় আরেকটা ভিডিওতে আমি বলেছিও মনে হয়। খুব খেলার ছলে ভিডিওটা চ্যানেলটা খোলা হয়েছিল, এবং একটা ভিডিও শেয়ারের পরে লাইক কমেন্ট বা এরকম দেখে আমার খুব মজা লাগলো আর কি।
মজা থেকেই ভিডিও করা শুরু করেছিলাম। এখন এটা একটা নেশা। কীরকম সবসময় ভাবি এত চাপ, তাহলে করবো না, ঠিক আছে করবো না, কিন্তু আবার দুদিন পরেই মনে হয় না একটু করি। ভালো লাগাটা আছে, অনেকটাই ভালো লাগাটা আছে, কিন্তু আবার ভীষণ চাপ সেটাও খুব আছে। তো তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ হয়ে গেল। আজকে আমার এই ভিডিওতে বাপন নেই, তার কারণ বাপন একদম সকালবেলা টিফিন খেয়ে ও নিজে বন্ধুবান্ধবদের সাথে ক্যারাম খেলছিল। তো সেখানে গিয়ে আবার ভিডিও তুলবো আর ইচ্ছে করলো না। আসলে আমি তো একদম 11:30টার পরে আমি বুঝতে পারিনি যে আজকে ভিডিও করবো। সেখান থেকে 11:30টার পর থেকে শুরু করলাম, তোমরা তো দেখলে টাইমটা। এই কিছুটা ভিডিও কালকের, লোকনাথ এসছে, লোকনাথকে তোমাদের দেখাবো। সন্ধ্যেবেলায় এসেছিলো আমার ওই চ্যানেলটা খুলে দেওয়ার জন্য। ঘুষ দিলাম, ঘুষ ঘুষ দিচ্ছি। কি অবস্থা, শেষে ঘুষ? হায় হায় হায়, লুচি ঘুষ। না না, লুচি এই যে ডিমের অমলেট করেছি। আরে বাবা, বিশাল ব্যাপার। আর না না না, অনেক হয়েছে অনেক হয়েছে, আর না, আরে লুচি অনেক হয়ে গেছে। এই তো বেশি করতে গেলে এই অবস্থাই হয়। একটা বেগুন ভাজা খা। আবার বেগুন, এ তো প্রচুর অয়েলি হয়ে গেল, মানে বেগুন ভাজা আবার লুচি, এ তো প্রচুর অয়েল। এই কম্বিন। এই যে লোকনাথ, আমার ছেলের থেকেও ছোট, আমার বান্ধবীর দেওরের ছেলে। খেতে বসি, এত কিছু খাওয়া। খুব ভালো ছেলে, দুর্দান্ত ছেলে, মানে কথা হবে না কোনো। এক নিমিষে খুলে দিল। তারপরে ইউটিউবে কীভাবে গান ডাউনলোড করা হয় সেগুলো শিখিয়ে দিয়ে গেল, বা কপিরাইট কীভাবে মিউট করতে হয় সেটা শেখালো। আমি এসব কিছুই জানি না ফোনের ব্যাপারে। দুপুরে খেতে বসে গেলাম, ভিডিওটা এই করবো। এদের খাবারের থালাগুলো দেখালাম, কিন্তু এদের দেখালাম না। সবাই খালি গায়ে বসেছে, অবজেকশন, না 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 না, ফটো তুলো না, ফটো তুলো না, তাই ওদের ফটো তুললাম না। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট তো অবশ্যই করবে কেমন হচ্ছে ভিডিওটা, আর সবচেয়ে বেশি কমেন্ট করো যে আমার চ্যানেলটা, এই চ্যানেলটায় ভিডিও দিলে চলবে কি না। তো টাটা। আজকে একবার বলি, জয় বাবা লোকনাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। টাটা।